দর্শক সি প্লাস টিভির ফেসবুক পেজে স্বাগতম এবং পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আপনারা জানেন আজিয়া ঈদুর দ্বিতীয় দিন। আজিয়ার এই দিন ইতিমধ্যে আরা দেহির যে দীর্ঘ যে লম্বা ছুটি, এই ছুটির কেন্দ্র করে প্রচুর পরিমাণ গাড়ি ঘোড়ার ভিড় আছে নতুন ব্রিজ এলাকাত। আর বর্তমানে আছি যে কর্ণফুলী সেতুর এই শহর অংশত আছি এবং এখন ওনারা দেখতে লাগুন যে কি পরিমাণ যে গাড়ি জ্যামজট আসলে লাগে আছে, যে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আসলে ঈদ উপলক্ষে এখনো পর্যন্ত ছুটি নেওয়া আছে। যেহেতু 9 দিনের ছুটি আছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত মানুষজন শহর সারের যে লম্বা ছুটি আছে এই ছুটি করে মূলত হাজত লাগেবু ঘুরিবু। এখনো ছুটি গিয়ে মাত্র 2 দিন, ঈদের যে 9 দিনের ছুটির মতো 2 দিন ছুটি গিয়ে আরো প্রায় 7 দিনের মতো ছুটি আছে এবং আরো বেশ কয়েকজন মানুষুল্লাহ হাত তারা হতে স্যার আসলে গত যে 2-1 দিন প্রচুর পরিমাণ জ্যামজট তাহলে কারণে তারা শহর সারি নেওয়া পারে কিংবা পরিবার পরিজন লই নির্বিঘ্নে আসলে যে যাত্রা এই যাত্রা গরিব নেওয়া পারে, যে কারণে যাই তারা আজি ঈদের পরবর্তী দিন চুইস করছে এবং তারা আজির দিন বাসিলে শহর সারের এবং তারা গ্রামে গঞ্জে যার। এবং এরই মধ্যে পুলিশের পক্ষত্তন পুলিশরা হত হয়ে যেন জানি কি পুলিশে যেন জানার নদী তারা ট্রাফিক পুলিশ হরে নদী মানুষের যাত্রা নির্বিঘ্নে করিবেন নাই, তারা সবসময় রাস্তাত আছে এবং সহযোগিতা করি যার। আর দেখতে লাগুন বাস বা প্রাইভেট গাড়ি বা এই যত যানবাহন আছে বেগিনুতেই ভরপুর মানুষের ভিড়, মানুষের ভোগান্তি ওই দিন এই হারণে যায় আজিয়ে তারা আজি দিনে নয় ছুটি, তবে আজিও হনাংশে জ্যামজট হম নয়, হনাংশে মানুষের যাত্রা যে মানুষের যে গন্তব্য যাত্রা এই যাত্রা বিরহম নয়, প্রচুর পরিমাণ যানবাহন আসা যাওয়া করার যাত্রী কেন যাত্রী আছে ভাইয়া মোটামুটি ভালো আছে। অন্যান্য দিন যে রিম্বা ছিল রিম্বা আছে নাকি তুমি বাড়ি আজ একখানা বাইরে জি কি হারণে বাড়ি বলে মনে গাড়ির যানজট বেশি, তো এই জন্য মানুষ বাড়িতে যাচ্ছে না, এই জন্য আজকে যাত্রীর চাপ বেশি। ইঁদুরে কেন্দ্র করে আসলে যে ঘরমুখী মানুষের ঢল নতুন ব্রিজ এলাকাত ইয়েন খুব ভালোভাবেই লক্ষ্য করা যায়। কেউ হর তারা হনা হাজাইছি বা জারগুই, আবার কেউ হল স্যার যে ঈদুর আগে দীর্ঘ যে জ্যামজট সমস্যা ইনুর হারণ তারা জানিয়েও পারে এবং ন যায়। এবং যেহেতু আজ ঈদুর পরবর্তী দিন বহুত মানুষ সহসার্গী এবং এখনও সহসারণ হলো তারা এখন যদি বাইরে হয় নির্বিঘ্নে যেতে পারে বললে বলে তারা এখন বাইরে গিয়ে এরিম্বু আর 2-1 জনে হই ভাড়া কেন লো 80 টাকার ভাড়া 120 টাকা, 80 টাকার ভাড়া 120 টাকা। হটে যাবেন আই যাই জলদি বিজি ট্রাস্ট এইগল গাড়ি যাই জলদি সাতখানে কারানিয়াট ই নাইনা লয়দা 80 টাকা, আজ লয়দা 120 টাকা। ওই তো মানুষের আইনা বেশি হ্যাঁ 170 টাকা ভাড়া ভাই ডাইরেক্ট গাড়ির ভাড়া। তো মনে করো ঈদ উপলক্ষে মনে করেন 40 টাকা ভাড়া লয় কেরানি আর ডাইরেক্ট গাড়ির ভাড়া। তো লোকাল গাড়ি মনে করো লোকাল গাড়ির মানুষ চলে তবু টাকা তুললে চলে মানুষ বুঝতে পারি কিনি 120 টাকা পুরা দেখে তাহলে ঘরের মানুষ ভাড়া হতো করিল 120 টাকা করে, আগে 80 টাকা করে নিতে আর এখন 120 টাকা। হ্যাঁ 120 টাকা নিচ্ছে। হ্যাঁ আপনারা ফিক্সড করে দিচ্ছে যে 120 টাকা হবে না। আসলে যে ঈদের পরবর্তী সময় তাইরে মানুষের যে ঘরত যে ভিড় ইবে কিন্তু এখনো আছে, কারণ ঈদের সময় যেহেতু মানুষের ভিড় তাহে বেশি যাই বেশি এই কারণে যাইরে মানুষজন ঈদের পরবর্তী সময় কারণে আসলে বাড়ি যাবেন লাই বাসিলই। আর এই ক্ষেত্রে যাইরে হতকেন যানবাহন নাকি কিছুটা বাতি হল হর এবং ড্রাইভার হত হইলাম ড্রাইভার হতে ঈদ উপলক্ষে সামান্য বাতি সবসময় লয় যে আসলে আহামরি বাতি না অল্প, তবে যারা যাত্রী হল আছে তারা হতে নিয়মিত যদি 80 টাকা ধরে বাড়ত হয় তাহলে ঈদের পরবর্তী সময় দায় কিনলিবে 120 হবো কিংবা বাড়তি হবো ইবো ভোগান্তির হতো তারা যাত্রী হলে হইয়ে।
আসলে সর্বশেষ নগরীর যে নতুন ব্রিজ এলাকা এখানে তো আমরা এইটুকু হইতে পারি প্রচুর পরিমাণ মানুষের ভিড় আছে মানুষজন গ্রামে গঞ্জে যার ঈদুর যে লম্বা ছুটি বা সময় বা হাজার লাগাবে লাই এবং এখনো পর্যন্ত মানুষের ভিড় এবং ট্রাফিক পুলিশ হলে কিন্তু নির্বিঘ্নে তারা দায়িত্ব পালন করে যায় নতুন ব্রিজ এলাকা তো এইটুকু আছে আর আছে সর্বশেষ